পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে আবারও কিন্তু আসছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি পুলিশে বাধা দিয়েছেন, সেই বাধা উপেক্ষা করে কিন্তু সামনের দিকে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। যেমনটা লক্ষ্য করতে পেরেছি একটির পরে একটি পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে বাংলা ব্লকেটের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে শাহবাগের অবস্থান করছে পুলিশ এবং শিক্ষার্থীরা। যেমনটা লক্ষ্য করতে পেরেছে মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটা লক্ষ্য করতে পেরেছি দেখাচ্ছে আপনাদের কাছে দর্শক, নেমে পুলিশ কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধা টপকে অর্থাৎ পুলিশের বাধা কিন্তু উপেক্ষা করে শিক্ষার্থীরা একটির পর একটি মিছিল কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলা ব্লকেটের যে আওতায় করে অর্থাৎ বাংলা ব্লকেটের নামে এই মুহূর্তে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটির পর একটি মিছিল নিয়ে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক, রাজধানী শাহবাগে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি, পুলিশ শিক্ষার্থী মুখোমুখি আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন দর্শক এই পাঁচটায় কিন্তু পুলিশ শিক্ষার্থীরা অবস্থান করছে। অন্য পাশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানেরা কিন্তু অবস্থান করছেন তারা পতাকা নিয়ে। একই সাথে তিনটি গ্রুপ অবস্থান করছে। দেখতে পাচ্ছেন বাংলা ব্লকেটের আওতায় কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে, অন্যদিকে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানেরা অবস্থান করছে। পুলিশের মুখোমুখি, পুলিশ এবং শিক্ষার্থী পুরোপুরি মুখোমুখি এই মুহূর্তে থমথমে পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানী শাহবাগে ভুয়া করে তারা স্লোগানের মাধ্যমে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর এই শাহবাগ মোড়ের থেকে সামনের দিকে একটির পর একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলা ব্লকেটের তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের ক্ষেত্রে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক, পুলিশ কিন্তু এখানে বাধা দিয়েছিল, সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভুয়া করে তাদের যে স্লোগান সেই স্লোগান নিয়ে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক, এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এই বাংলা ব্লকের তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে। আমরা শাহবাগ মোড়ে যেতে চাই, সেখানে আপনাদেরকে দেখাতে চাই শাহবাগ মোড়ে অবস্থান করছে মুক্তিযোদ্ধা সন্তানের সদস্যরা, অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে। একটির পর একটি মিছিল শিক্ষার্থীদের আসতে চলেছে। মৎস্যভবন মোড়, হ্যাঁ হ্যাঁ বন্ধ হবে মৎস্যভবন মোড়, পল্টন, তারপরে শিক্ষা ক্ষেত্র সবগুলো বন্ধ হবে আজকে। ঠিক, হ্যাঁ আজকে হচ্ছে আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। দর্শক যেমনটা শুনছিলেন মৎস্যভবন মোড়ের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু জায়গা কিন্তু তারা বন্ধ করে রাখবেন এমনটা কিন্তু জানা গিয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে বসে পড়েছেন এই শাহবাগ মোড়ে, তারা কিন্তু বসে পড়েছেন কি হতে চলছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানেরা কিন্তু এখানে অবস্থান করবেন এবং শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করবেন। কি হতে চলছে সেটি আসলে দেখার বিষয়। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা আরো একটি রাস্তা ব্লক করতে, আমরা সেটিও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একটির পর একটি মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই একটির পর একটি জায়গা তারা দখল করতে অর্থাৎ রাজপথ দখল করতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং জানাতে চাই আজকে বেশ কিছু জায়গা, রাজধানীর বেশ কিছু জায়গা তারা ব্লক করবেন এমনটা কিন্তু জানা গেছে। দর্শক যেমনটা শুনছিলেন মৎস্যভবন তারা মোড় দখল করতে যাচ্ছে। দর্শক যেমনটা আসলে দেখছেন পুরো রাজধানী এই মুহূর্তে বাংলা ব্লকেটের আওতায় নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ দেশের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই বাংলা ব্লকেটের আওতায় নিয়ে এসেছে। যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন আসার পথে, অর্থাৎ বিশাল একটি হাজার শিক্ষার্থীদের একটি মিছিল নিয়ে তারা সামনের দিকে যখন আসছিল তখন পুলিশের বাধা দিয়েছিল সামনের দিকে এগিয়ে না যেতে, অর্থাৎ আরো রাস্তা বন্ধ না করতে। সেই বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং একটির পর একটি রাস্তা তারা ব্লক করেছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আরো ব্লক করতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আজকে পুরো রাজধানী কিন্তু এই শিক্ষার্থীদের যে বাংলা ব্লক রয়েছে সেই বাংলা ব্লকের আন্ডারে কিন্তু পড়ে যাবে এমনটা কিন্তু জানা গিয়েছে। সকাল থেকে শুরু হয়েছে এই বাংলা ব্লকের তাদের কর্মসূচি, চলবে সন্ধ্যা পর্যন্ত, তাদের যে পর্যন্ত তাদের এই
কর্মসূচি বাস্তবায়ন না হয়, অর্থাৎ যে পর্যন্ত তাদের যে এক দফা এক দাবি মেধাভিত্তিক নিয়োগ এবং কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এই স্লোগানে তারা যে আন্দোলনটি করে যাচ্ছে, সেই স্লোগান যে পর্যন্ত তাদের এই আন্দোলনের যে মূল মন্ত্র সেটি যে পর্যন্ত না হবে, অর্থাৎ পূরণ না হবে, সে পর্যন্ত দাবি আদায় না হবে, সে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু জানা গিয়েছে। তবে জানা যাচ্ছে এই বিষয় নিয়ে আছে কিন্তু হাইকোর্টে একটি রায় হওয়ার কথা রয়েছে, সেটি আসলে বা 12টার পর হওয়ার কথা রয়েছে, সেটি আসলে কোন দিকে যায় সেটি আসলে দেখার বিষয়। এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা অবস্থান করছে পুলিশের বাধা টপকে, কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে একটির পর একটি বাধা টপকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে একটির পর একটি বাধা টপকে শিক্ষার্থীরা অবস্থান করছেন, এবং হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুক্তিযোদ্ধা সন্তানেরাও কিন্তু এখানে অবস্থান করছেনও তারা পুলিশের বাধা টপকে, পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর এই শাহবাগ মোড়ে তারা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, কোনটি আসলে দেশ ও জাতির জন্য উন্নয়নমূলক হবে সেটি আপনাদেরকে যদি বলতে চাই। বাধা উপেক্ষা করে একটির পর একটি মিছিল সামনের দিকে নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের